এরপর অরু গিয়ে গাড়িতে উঠে বসে। হাসান কিছুক্ষণ পর রেডি হয়ে গিয়ে ড্রাইভিং করতে শুরু করে। ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে এসে পড়ে। অরু গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে এসে অরুকে জড়িয়ে ধরলো। তখন অরু বলে উঠলো আই লাভ ইউ আলামিন। আলামিন তখন বলে উঠলো আই লাভ ইউ টু আমার জান অরু। তখনই অরু বলে উঠলো এই কদিন তোমাকে আমি অনেক মিস করছি, কলেজে আসতে পারি নাই বলে। আলামিন তখন বলে উঠলো আমিও তোমাকে অনেক মিস করছি এই কদিন দেখতে না পেয়ে, জানো তুমি কতটা কষ্ট হয়েছে। তখন হাসান বলে উঠলো আপু আপু একটু শোনেন, আমি কি যেতে পারি এখন, নাকি এখনো আমি এখানে থাকবো, কোনটা করবো আপু। তখনই অরু ঠাস ঠাস করে দুইটা হাসানের গালে চড় মেরে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি বলছি না আমারে কখনো আপু বা আপা বলে ডাকবি না, আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি। হাসান তখন বলে উঠলো আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন বলবো না আমি আপনাকে আপু। হাসান বললো আচ্ছা ম্যাডাম আমি আপনাকে এবার একটা কথা বলতে পারি। বল তাড়াতাড়ি বল, কি বলবি, না হলে আর দুইটা থাপ্পড় কিন্তু কৌশে দিব একেবারে গাল দুইটাই। আচ্ছা ম্যাডাম বলতেছি, সামনের ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন, আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন। তখন আলামিন হাসি দিয়ে বলে ওরু চাকর এক কি বলে, ওর সাহস হয় কি করে এমনটা বলার, চাকর চাকরের মতো থাকবে, বস্তির ছেলে কোথাকার। তখন ওরু বলে উঠলো আরে বাদ দাও না এইসব চাকর মাকরের কথা তুমি ভাবো, এইসব বস্তির ছেলেদের কথা কেন ভাবো, বাদ দাও। তখন হাসান বলে উঠলো এই যে ম্যাডাম চাকর কারে বলেন, আমি কি চাকর নাকি, আর বস্তির ছেলে কারে বলেন আপনি। চাকর কাদের বলে জানেন, যারা ঝাড়ু দেয়, ঘর মুছে, কাপড় কাছে, এদেরকে চাকর বলে। আর বস্তির ছেলে কারে বলেন, আমি কি বস্তির ছেলে নাকি, বস্তিতে থাকি নাকি। আর একবার যদি আমাকে চাকর বা বস্তির ছেলে বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে ম্যাডাম। হাসানের এমন কথা শুনে ওরু আর আলামিন অবাক হয়ে যায়। তখন আলামিন বলে উঠলো সি ওরু সি, কখনো আমি ভাবতে পারিনি তোমার চাকর তোমাকে এভাবে অপমান করবে। আলামিনের এমন কথা শুনে ওরুর ইগোতে লেগে যায়। আর তখনই হাত তুলে হাসানকে ওরু চড় মারতে যাবে, হাসান ওরুর হাতটি ধরে ফেলে। হাসান ঘুরে উল্টা ওরুকে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় দুই গালে ঠাস ঠাস করে। হাসান তখন বলে উঠলো তোর অনেক ইগো তাই না, তোরে কিছু বললে তুই থাপ্পড় দিয়ে দিস, এখন দেখ তো থাপ্পড় খাইতে কেমন লাগে। থাপ্পড় খাইতে এখন অনেক ভালো লাগতেছে তাই না, অনেক শান্তি লাগতেছে। এমন জোরে দুইটা থাপ্পড় দিয়েছে যে ওরু মাটিতে গিয়ে একেবারে লুটে পড়েছে। ওরু ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে ঝপঝপ করে। এই থাপ্পড় খেয়ে আলামিন আর ওরু দুজনে একেবারে আশ্চর্য হয়ে যায়। হাসানের এমন রাগী মুখটা দেখে ওরু আর আলামিন একেবারে আশ্চর্য হয়ে যায়। তখন ওরু মাটি থেকে উঠে দাঁড়ালো, বলল তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি, চল এখন বাসায় চল আমার সাথে, চল তোকে আজকে একটা মজা দেখানো হবে। হাসানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায়, তারপরে দুজনে বাসায় পৌঁছে যায়। বাসায় এসে ওরু বাসার ভিতরে ঢুকেই চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। ওরু মা এসে দেখে ওরু চিল্লাইতেছে, তখন বলে কি হয়েছে তোর এত চিল্লাচিল্লি করতেছিস কেন। তখন ওরু বলল মা এই কুত্তার বাচ্চা চাকরের বাচ্চা কলেজে আমাকে সবার সামনে চড় মেরেছে। ওরুর মা বলে উঠলো হাসান এইসব কি শুনতেছি, হ্যাঁ সত্যি তুমি ওকে থাপ্পড় মারছো। হ্যাঁ আন্টি আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে, তারপরে ওকে আমি থাপ্পড় মারছি। ওরুর মা তখন ওরুকে বলে উঠলো তুই ওকে কেন থাপ্পড় দিয়েছিস আগে ওইটা বল। ওরু বলে উঠলো ও আমাদের বাসার চাকর তাই ওকে থাপ্পড় দিয়েছি। তখন ওরুর মা রেগে গিয়ে চোখ লাল করে বলল কে বলছে ও আমাদের বাসার চাকর, তোকে আমি কখনো বলছি, হ্যাঁ তুমি বলাতে না বলাতে কি আসে যায় মা, আমি ওকে চাকর মনে করি, ও একটা চাকর। ওরুর মা হাসানকে বলে উঠে হাসান ওরুকে তুমি কি বলেছিলে বলো দেখি একটু শুনি। আসলে হয়েছে কি আন্টি, আমি আপনার মেয়েকে যখন কলেজে নিয়ে যাই আপনার মেয়ে গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে এসে জড়িয়ে ধরে আরো কত কি বলে জানেন আন্টি। আমি আপাকে বলে উঠি আপনারা দুজনকে ভালোবাসেন, এটা কি বলা আমার ভুল হয়েছে। আর আপা বলে উঠে আমি কেন তাকে ম্যাডাম বললাম না। তখন আমাকে থাপ্পড় দেয়, যখন পরবর্তীতে আবার থাপ্পড় দিতে যাবে তখন আমি উল্টা থাপ্পড় দিয়ে দিই আপাকে। ও আচ্ছা আচ্ছা এই কাহিনী, আগে বলবা না বাবা। আচ্ছা ওরু বল ওই ছেলেটা কি আর ও তোকে কেন জড়িয়ে ধরলো। মা ও আমার খুব ভালো একটা বন্ধু, ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে তাই ও আমাকে জড়িয়ে ধরে। ওরুর মা বলে উঠলো কই আমি তো এই সম্পর্কের আগামাথা কিছুই জানি না, আমাকে তো কখনো বলিস না। তখন ওরু বলে উঠলো মা তোমাকে এইসব বলার কখনো আমি প্রয়োজন বোধ মনে করিনি। তখন ওরু মা ওরুকে ধরে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে গাল দুটারে লাল করে দেয়। আর ওরু মা বলে উঠে যে তোকে আমি পড়াশোনায় করাইলাম মানুষের মতো মানুষ করার জন্য, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, বড়দের মুখের উপরে কথা বলা শিখেছো তাই না, বড়দেরকে সম্মান করতে ভুলে গেছো। তারপরে আবার ওরুর আম্মু যখন ওরুকে চড় মারতে যাবে তখন হাসান বলে উঠে প্লিজ আন্টি আর মারেন না, ও বাচ্চা মানুষ, ও কিছু বুঝতে পারিনি, ও এখনো ছোট আছে। ওরু তখন বলে উঠে আম্মু তুমি আমাকে একটা চাকরের জন্য এত কথা শোনাইলা, এত চড় মারলা, কখনো ভাবতে পারিনি আম্মু। তখন ওর মা বলে উঠলো দেখো আমি কিন্তু বেশি কথা বলা পছন্দ করি না, আর আমার মুখে মুখে আবার তর্ক করতেছো, যাও এখনই নিজের রুমে যাও। ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, রাগে একেবারে চোখ দুটা লাল হয়ে গেছে। ওর নিজের রুমে চলে যায় রাগান্বিত হয়ে। হাসান বলে উঠে আন্টি ওনাকে শুধু শুধু মারলেন কেন, ওনার এখনো বোঝার বয়স হয়নি। আরে পাগল, ওরে যদি এখন শাসন না করি তাহলে পরে মাথায় চড়ে বসবে, আরো খারাপ হয়ে যাবে। তখন হাসানকে ওর আম্মু বলে উঠে আচ্ছা বাবা তুমি কি পর্যন্ত পড়ালেখা করছো সত্যি বলো তো। তখন হাসান বলে উঠলো আন্টি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি,
তারপরে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। তখন অরুর আম্মু একেবারে অবাক হয়ে যায়, হাসানের দিকে তাকিয়ে থাকে। তারপরে কিছুক্ষণ পরে বলে ওঠে, কি বলো বাবা, তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছো আর তুমি না বললা যে তোমার বাবা মা কেউ নাই, তুমি রাস্তায় মানুষ হয়েছো? আন্টি আমি রাস্তায় মানুষ হয়েছি। তখন হাসান বলে ওঠে, আন্টি আমার একটা অতীত আছে, আমার একটা পরিবার ছিল। তখন ওর আম্মু বলে ওঠে যে কি বলতেছো বাবা, কিছুই বুঝতে পারছি না, একেবারে সব মাথার উপর দিয়ে যাইতেছে, একটু বুঝাই বলবা প্লিজ। তখন হাসান বলে উঠলো, আন্টি আমি আপনাদের কাছে কিছু কথা বলি নাই, আমাকে মাফ করে দেন, আজকে আপনাদেরকে সব সত্য বলবো, আপনাদের জানার অধিকার আছে। তখন ওর আম্মু উঠে বললো, হ্যাঁ অবশ্যই বলো, নির্দ্বিধায় বলো, কোনো ভয় নাই, আমরা তোমার পাশে আছি। তখন হাসান তার জীবনের ঘটা কাহিনী, কি ঘটেছে কি ঘটে নাই সবকিছু ওর আম্মুকে বলে ওঠে। ওর আম্মু সবকিছু শুনে কান্না করে ফেলে। তারপরে হাসানও অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তখন ওর আম্মু বলে উঠলো, তোমার আম্মু এইসবও বিশ্বাস করছে? তখন হাসান বলে উঠলো, আন্টি এইসবও বিশ্বাস করছে। তখন হাসান কান্না কণ্ঠে বলে উঠলো, আন্টি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, কেন যে এই পৃথিবীতে আমি জন্ম নিতে গেলাম। তখন ওর আম্মু বলল যে দূর পাগল, কান্না করতেছো কেন, আমরা তো আছি, আর কান্না করবা না, ঠিক আছে? হাসান বলে আচ্ছা ঠিক আছে আন্টি। তখন আন্টি বলে ওঠে, আচ্ছা তোমাকে একটা কথা বলি। আন্টি বলে, আমি চাই তুমি ওর সাথে পড়াশোনা করো, ওরও তো তুমি ওর সাথে পড়ালেখা করবা এখন থেকে। না আন্টি এটা কোনো মতেই হয় না, মানুষ খারাপ বলবে। তখন ওর আম্মু বলল, মানুষের কথা শুনলে হবে নাকি? হ্যাঁ মানুষ তো অনেক কিছুই বলে। তখন হাসান বলে উঠল, আচ্ছা আন্টি আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে। তখন ওর আম্মু বলল যে আমার তো কোনো ছেলে নাই, তোমাকে আমি নিজের ছেলের মতো করে দেখে শুনে রাখবো। তখন ওর আম্মু বলল, হাসান তোমার এতে কোনো সমস্যা নাই তো? না আন্টি আমার কোনো সমস্যা নাই, আপনি শাসন বারণ সবকিছুই করতে পারেন, আর এটা তো আমার বড় সৌভাগ্য আন্টি, আমি মায়ের মতো একটা মা পেলাম। আচ্ছা শোনো, তোমাকে আমি কালকে কলেজে ভর্তি করিয়ে দেবো, কালকে থেকে তুমি কলেজে যাওয়া শুরু করবা, এখানে তুমি 2 মিনিট দাঁড়াও আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আন্টি। ওর আম্মু ঘরে গিয়ে ওয়ার্ডরোব খুলে 20,000 টাকা আনে, হাসানকে বলে এই নাও 20,000 টাকা, এই টাকাটা নিয়ে গিয়ে চুল দাড়ি সবকিছু কাটবা, কেটে কিছু শপিং করে বাসায় ফিরবা। তখন হাসান বলে উঠলো, এত টাকা কি করবো আন্টি, আমার এত টাকা লাগবে না, আপনি অর্ধেক টাকা রেখে দেন, এত বেশি বুঝো কেন, আমি যা বলছি তাই করো, নাও এই টাকাটা ধরো। আচ্ছা ঠিক আছে আন্টি দিন। এরপরে হাসান বাজারে আসে, আসার পরে চুল দাড়ি সবকিছু কেটে নেয়, শপিং মলে গিয়ে নিজের জন্য অনেকগুলো শপিং করে এবং বাসার লোকদের জন্য একটা একটা করে জিনিস কিনে নেয়। প্রায় 5-6 ঘন্টা জার্নি করে বাসায় ফিরে দেখতে পেলো সামনেই ওরুর আব্বু আম্মু টিভি দেখতেছে। তখন হাসান বলে উঠলো, আন্টি। তখন ওরুর আম্মু বলে উঠলো, এটা কি হাসিব নাকি অন্য কেউ, পুরা রাজকুমার লাগতেছে। তখন হাসান মুস্কি হাসি দিয়ে বললো, আন্টি কি যে বলেন না, কই রাজকুমার আর কই আমি। তখন ওরুর আব্বু বলে উঠলো, না হাসান তোমাকে সত্যি রাজকুমার লাগতেছে। তখন হাসান আবারও মুস্কি হাসি দেয়। তখন ওরুর আম্মু বললো, আন্টি আপনার জন্য একটা শাড়ি এনেছি, আর আঙ্কেল আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। তখন এই কথাটি শুনে ওরুর আব্বু অনেক খুশি হয় আর বলে, কই কই দেখি আমার পাঞ্জাবিটি। হাসান বলে উঠলো, এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি। আর আঙ্কেল বলে উঠলো, বাহ খুব সুন্দর তো পাঞ্জাবিটি। তখন ওর আম্মু বলে উঠলো, দেখো আমার শাড়িটি কি সুন্দর, এটা মনে হচ্ছে অনেক দামি আর কি সুন্দর, ওয়াও। তখন হাসান বলে উঠলো, আন্টি ওরু কোথায়? আন্টি বললো যে ও নিজের রুমে শুয়ে আছে উপরে। কেন কোনো সমস্যা হয়েছে কি? হাসান বলে উঠলো, আন্টি ওর জন্য একটা নীল শাড়ি কিনে এনেছি পছন্দ করে, আচ্ছা আপনারা থাকেন আমি ওকে শাড়িটা দিয়ে আসি। তখনই সিঁড়ি দিয়ে উঠে তামান্নার রুমে হাসান যায়। ওরুর আম্মু বললো, এই ওরুর আব্বু দেখছো ছেলেটা কত ভালো, নিজের সবকিছু কেনার জন্য টাকা দিলাম, আমাদের জন্য কিনে আনলো। ওরুর আব্বু বললো, ছেলেটা অনেক বেশি ভালো, আমার প্রথম থেকে ওকে ভালো লাগে, ও অনেক ভালো ছেলে আমি জানতাম। ওরুর আম্মু বললো যে তুমি কালকে ওকে কলেজে ভর্তি করে দিয়ে আসিও। তখন ওরুর আব্বু বললো, আমার কালকে অফিসে অনেক কাজ। ওরুর আম্মু বলে উঠলো, হাসানকে না আমার অনেক বেশি ভালো লাগে, ও অনেক একটা ভালো ছেলে, ওর কথাবার্তা সবকিছুই ভালো। ঠিক বলছো, ছেলেটা অনেক বেশি ভালো। এদিকে ওর রুমের সামনে এসে হাসান বললো, ম্যাডাম একটু কি ভিতরে আসতে পারি আমি? ওরু চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো কিছু বলতেছে না। হাসান বললো যে আমি কি আসতে পারি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসবো। তখন ওরু বলে উঠলো, মহারাজ আসেন, ভেতরে আসেন, আপনার আবার অনুমতি নেওয়া লাগে? এখন আবার কি মারা খাওয়াইতে আসলেন? আপনার জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতেছে, আপনার বাবা মা আপনাকে কম ভালোবাসে না, বুঝছেন ম্যাম? আপনি বুঝতে পারেন না, তাই আপনাকে অনেক বেশি ভালোবাসে তারা দুইজন। আপনাকে আমি যেটা বলতে এসেছি সেটা আগে শুনেন। ওরু বলল, বল কি বলবি, তাড়াতাড়ি বল, কি এমন কথা বলতে আসছিস শুনি। হাসান ব্যাগে থেকে শাড়িটা বের করে বলল, এই দেখেন ম্যাম আপনার জন্য একটা নীল শাড়ি আনছি, খুব সুন্দর মানাবে আপনাকে। তখন ওরু বলে উঠলো, ফকিন্নের বাচ্চা তুই আমাকে শাড়ি দিতেছিস, তোর শাড়ি তুই পর, এখনই আমার রুম থেকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা তুই। হাসান বলে উঠলো, ম্যাম নেন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ম্যাম নেন না প্লিজ, আপনার জন্য মার্কেট থেকে এই শাড়িটা অনেক খুঁজাখুঁজি করে বের করেছি, একটা নীল শাড়ি ছিল। ওরু বলে উঠলো, তুই কি আমার চোখের সামনে থেকে এখন যাবি নাকি তোরে কিছু করে ফেলবো, নাকি জুতা পিটাই করবো? হাসান বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাইতেছি। নিজের রুমে শাড়িটা নিয়ে হাসান চলে আসে, কারণ জানে হাসান যে ওরু এখন রেগে আছে, তাই ওরুকে এখন শাড়িটা দিল না, যখন ওরুর রাগ কমবে তখন ওরুকে দিয়ে দিবে। তারপরে রাতে হাসান খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় খাবার খেয়ে ওরুর আব্বু চলে যায় অফিসে। ওরুর আম্মু আর হাসান যখন কলেজে যায় ঠিক তখনই কলেজে ঢুকার সাথে সাথে সব মেয়েগুলা হাসানের দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো সবাই বলে, ও কি কিউট
একটা ছেলে, এত সুন্দর ছেলে। হাসান একটু দেখে লজ্জা পেয়ে যায়, আর সব মেয়েরা তাকাবেই না কেন বলেন? এত কিউট একটা সুন্দর ছেলে, যে কেউ দেখলে ক্রাশ খাবে, এটা স্বাভাবিক। এরপরে অরুর আম্মু হেড স্যারের কাছে গিয়ে হেড স্যারের সাথে কথা বলে হাসানকে ভর্তি করায়। তখন হাসান বলে উঠলো, আন্টি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বলে বুঝাইতে পারছি না, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তখন অরুর আম্মু বললো, আমাদের কোনো সন্তান নাই, তুমি না আমাদের সন্তান, তোমাকে আমরা ভর্তি করবো না তো কে করবে? এখন তুমি মন দিয়ে পড়ালেখা করো, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে। তখন হাসান বলে উঠলো, ইনশাল্লাহ আন্টি, নিজের সর্বোচ্চ চেষ্টা করব। তারপর অরুর আম্মু বলে উঠলো, আচ্ছা অরু থাকো, আমি গেলাম, একসাথে দুজনে বাড়িতে আসিও। তখন অরু বললো, আচ্ছা ঠিক আছে মা। তো যখনই অরুর মা হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে যায়, তখনই অরুর কাছে কিছু মেয়ে এসে ভিড় জমিয়ে ফেলে। তখন অরু বলে উঠলো, আচ্ছা তোমরা আমাকে সবাই ঘিরে ধরছো কেন? ওই মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলে উঠলো, আচ্ছা ওই ছেলেটা তোমার কে হয়? ছেলেটা দেখে তো আমি প্রথমেই প্রেমে পড়ে গেলাম। আর একটা মেয়ে বলে উঠলো, অরু কথা শোন। বলো। ওই ছেলেটার নাম্বারটা প্লিজ দে, ওর সাথে আমি কথা বলবো, আমি তো ওরে প্রথম থেকে প্রেমে পড়ে গেছি, প্লিজ অরু দে। অরু বললো, চুপ করবা তোমরা। তখন মেয়েগুলো বললো, উফ কি সুন্দর একটা ছেলে, এতদিন কোথায় ছিল, আজ কোথায় থেকে আসলো, পুরো রাজকুমারের মতো দেখতে। অরুর বিয়ে সবকিছু দূর থেকে দেখতেছিল। অরু বলে উঠলো, এটা কি কোনো ছেলে? তোমাদের চয়েসটা আসলেই খারাপ, তোমরা বস্তির ছেলেকে বেশি ভালোবাসো। মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে বলে উঠলো, তোর বয়ফ্রেন্ডের থেকে ছেলেটা অনেক বেশি সুন্দর। তখন অরু রেগে গিয়ে পুরা চোখ দুটারে লাল করে ফেলে এবং রাগে চোখ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে অরু বললো, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোরা একটাও বাজে কথা বলবি না। আশা করি তোমরা আমার কথা বুঝে গেছো, তোমাদেরকে আর বোঝানো লাগবে না। মেয়েগুলো বলে উঠলো, তোর বিএফ যে সিটারের সিটার, যে খারাপের খারাপ, কয়টা যে প্রেম করছে জীবনে, কবে যে তোকে ছেড়ে যাবে সেটা দেখার পাল্লা। এইটা বলে মেয়েগুলো ওর কাছ থেকে চলে যায় এবং সবাই ক্লাসে চলে আসে। স্যার এসে ক্লাসে ক্লাস করাইতেছে, কারোর এদিকে নজর নাই, সবার নজর হাসানের দিকে। সবাই হাসানকে হা করে দেখতেছে। স্যার লক্ষ্য করলো সবাই হাসানের দিকে তাকিয়ে আছে। স্যার বলে উঠলো, তোমরা কি জীবনে কখনো ছেলে দেখো নাই? নতুন এসেছে ছেলেটা, আর তোমরা তার দিকে তাকিয়ে কেন? একটা মেয়ে উঠে বলল, আচ্ছা সরি স্যার, আর হবে না, ভুল হয়েছে। সবাই বোর্ডের দিকে তাকাও, বোর্ডে একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা যে করতে পারবে তাকেই ক্লাসের ক্যাপ্টেন বানাবো। অরুর বয়ফ্রেন্ডে বলল, স্যার ক্যাপ্টেনে তো আমি আছি। স্যার উঠে বলল, যে তুমি 1 বছর হয়ে গেছে ক্যাপ্টেনে আসো, এবার আরেকজন ক্যাপ্টেনে আসবে, আবার 1 বছর পরে আবার বদল হবে, ছেলে বা মেয়ে। তখনই অরুর বয়ফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে স্যার, অঙ্কটা আগে দেন। স্যার অঙ্কটা আমি সবার আগে দিব, আর কেউ দিবে না। স্যার বলে উঠলো, আচ্ছা দেখাই যাবে। এটা বলে স্যার সবাইকে সবচেয়ে বড় একটা কঠিন অঙ্ক দেয়। তখন স্যার বলে উঠলো, টাইম শুরু। 10 মিনিট টাইম দেওয়া হলো। অঙ্কটি করার জন্য সবাই অপ্রাণ চেষ্টা করতেছে। প্রায় 5 মিনিট হবো তখনই হাসান বলে, স্যার অঙ্ক হয়ে গেছে। এরপরে কিন্তু আরো একটি ভালো মুহূর্ত আসে, সেটা আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো।